বন্ধুরা, আমরা অনেকেই পিক্সেল ল্যাবে বিভিন্ন ধরনের ফটো এডিট করে থাকি, থাম্বনেল বানাই বা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। বন্ধুরা, আমরা অনেকেই এখানে স্টাইলিশ বাংলা ফন্ট অ্যাড করতে চাই, কিন্তু অ্যাড করতে আমাদের সমস্যা হয় এবং আমরা এখানে বাংলা ফন্ট অ্যাড করতে পারি না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে যত ইচ্ছে বাংলা ফন্ট অ্যাড করব। সেগুলো আমি সোর্স দেব, কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন এবং কিভাবে সেগুলোকে পিক্সেল ল্যাব অ্যাপে যুক্ত করবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে বাংলা ফন্ট বা যে কোনো কাস্টম ফন্ট অ্যাড করতে আপনার কোনো সমস্যা হবে না, আশা করি। তো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন, যাতে পরের ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর যদি আপনি এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজে দেখছেন, তাহলে পেজটিকে অবশ্যই লাইক, ফলো এবং শেয়ার করে পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন এবার মূল ভিডিওতে চলে যাব। বন্ধুরা, এখানে আমি স্ক্রিন রেকর্ডিংটি অন করে দিচ্ছি, আপনারা এখানে লক্ষ্য করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে রেকর্ডিংটি অন করে দিয়েছি, আপনারা এখানে লক্ষ্য করবেন স্ক্রিনটাকে। আমি এখানে একটি ব্রাউজার ওপেন করছি, আমি ক্রোম ব্রাউজারে চলে এসেছি। এখানে এসে আপনাকে সার্চ করতে হবে ফ্রি বাংলা ফন্ট। ফ্রি বাংলা ফন্ট যখনই আপনি সার্চ করবেন, এইভাবে আপনার সামনে অনেকগুলো রেজাল্ট চলে আসবে। প্রথমে যে রেজাল্টটি আসবে দেখবেন freebanglafont.com, এই ওয়েবসাইটের যে রেজাল্টটি প্রথমের দিকে আসবে, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন, আপনার সামনে এইভাবে অনেকগুলি ফন্ট শো করবে। আপনার পছন্দের যে ফন্ট আছে পছন্দের, সেটা এখান থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে? এখানে অনেকগুলো ফন্ট পাবেন, প্রিমিয়াম ফন্ট এবং হচ্ছে ফ্রি ফন্ট। প্রিমিয়াম ফন্ট বলতে এখানে আপনি যে ফন্টগুলো আপনাকে কিনে নিতে হবে ব্যবহার করার জন্য, সেগুলোকে বলে প্রিমিয়াম ফন্ট। তো যাই হোক, এবার আমি আরেকটি ওয়েবসাইট আপনাকে দেখাচ্ছি। আপনাকে এখানে লিখতে হবে লিপি ঘর, ঠিক আছে? লিপি ঘর, এখানে যদি আপনি লিপি ঘর এইভাবে সার্চ করেন, দেখবেন লিপিঘর.com ওয়েবসাইটটি এখানে খুলে যাবে এবং লিপি ঘর ওয়েবসাইটের যে লিঙ্কটি আছে, এখানে ক্লিক করলেই আপনি একদম ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাবেন। এখান থেকে অনেকগুলি ফন্ট আপনি দেখতে পাবেন। যে ফন্টটি আপনার পছন্দ, নিচে দেখবেন ডাউনলোড অপশন, এখানে ক্লিক করে কিন্তু আপনি এই ফন্টগুলোকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? দুটো ওয়েবসাইট আমি দেখালাম। এবার আমি আমার যে একটা পছন্দের ফন্ট আছে সেটা ডাউনলোড করে নিচ্ছি এবং সেই ফন্টটাও কিন্তু একেবারে ফ্রি ফন্ট। আরেকটা জিনিস আপনাদের দেখা, লিপি ঘর থেকে যদি আপনি শুধুমাত্র ফ্রি যে ফন্টগুলো আছে সেগুলো ব্রাউজ করতে চান, সার্চ করতে চান, তাহলে একটা কাজ করবেন, বাঁদিকে ডান দিকে দেখবেন একটা 3 লাইন আছে, 3 লাইনে আপনাকে ক্লিক করতে হবে। উপরের দিকে দেখবেন একটা অপশন পাবেন ফ্রি ফন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যে ফন্টগুলো শো করবে এখানে সবগুলোই কিন্তু একেবারে ফ্রি, ঠিক আছে? এগুলো আপনি ডাউনলোড করে একদম ফ্রিতে চালাতে পারেন। তো যাই হোক, এবার আমি চলে যাচ্ছি ব্রাউজারের একদম হোম পেজে। এখানে এসে আমি সার্চ করব আমার পছন্দের একটি ফন্ট। আমি ডাইরেক্ট এখানে সার্চ করব লিমা বসন্ত ফন্ট, ঠিক আছে? এইভাবে আপনাকে সার্চ করতে হবে যদি আপনি এই ফন্টটি ইউজ করতে চান। তো লিমা বসন্ত ফন্ট যখন আপনি এইভাবে সার্চ করবেন, দেখতে পাচ্ছেন এখানে লিমা বসন্ত ফন্টের যে রেজাল্টটা এখানে চলে এসেছে ফন্ট বিডি ওয়েবসাইট থেকে। তো এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি যখনই ক্লিক করবেন, দেখবেন যে এইভাবে লিমা বসন্ত ফন্টটা শো করবে। এই যে ফন্টটা এখানে দেখুন, এখানে আপনি লিখেও এটা চেক করতে পারেন যে আসলে লিখলে কিরকম দেখাবে। তো যাই হোক, এখানে দেখাচ্ছে, এখানে লিখুন, এই লেখাটাই কিন্তু সে ফন্ট দিয়ে লেখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে একটা অপশন শো করছে ডাউনলোড লিমা বসন্ত, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন আপনার ফন্টটি ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনাকে চলে যেতে হবে যে আপনার ফন্টটি কোথায় ডাউনলোড হয়েছে, এটাকে আপনাকে আনজিপ করতে হবে। আনজিপ না করলে কিন্তু আপনার এই ফন্টটি এখানে সাপোর্ট করবে না, ঠিক আছে? আমি এখানে ফাইলটা খুলে নিচ্ছি। ফাইল খুলে নেওয়ার পরে চলে যাব ডাউনলোড বাটনে, সরি ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরে দেখুন এখানে শো করছে লিমা বসন্ত, এখানে আপনাকে ক্লিক করতে হবে জিপ ফাইলের উপরে এবং এখানে অনেকগুলো ফন্টের ইস্যুগুলো দেখাচ্ছে এখানে পিডিএফ ফাইলগুলো। তো এখানে দেখুন এক্সট্রাক্টগুলো যে অপশনটি রয়েছে এই পপআপের মধ্যে নিচের দিকে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনার ফাইল কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেল। এবার আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। এখানে আমি দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা টেক্সট আমি অলরেডি লিখে রেখেছি। এটা আমি অন্য ফন্টে চেঞ্জ করে দেখাবো লিমা বসন্ত, ঠিক আছে? তো আমি চলে যাবো এবার মাই ফন্টে। এখানে পিক্সেল ল্যাব থেকে মাই ফন্টে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে কোনো ফন্ট অ্যাড করা নেই, মানে কাস্টম ফন্ট। তো আমি এবার যে কাজটা করব, এখানে দেখতে পাচ্ছেন টি প্লাস, এখানে ক্লিক করব। তারপরে চলে যাবো ডাউনলোড ফোল্ডারে। এখানে যাওয়ার পরে আমি খুঁজে বের করব লিমা বসন্ত, এখানে 4 যে ব্যাকেটে রয়েছে, কারণ এটা আমি এখনই ডাউনলোড করলাম। এর আগে যেগুলো ডাউনলোড করেছি সেগুলো নাম্বারিং হয়ে আছে জন্য এটা এরকম দেখাচ্ছে। তো এরপর আমি ইউনিকোডে সিলেক্ট করলাম এবং দুটো ফাইল দেখাচ্ছে, দুটোকে আমি এখানে মার্ক করে
নিচে দেখতে পাবেন অ্যাড সিলেক্টেড, এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন দেখতে পাচ্ছেন লিমা বসন্ত ইউনিকোড এবং লিমা বসন্ত ইটালিক ইউনিকোড। এখানে দুটো স্টাইল রয়েছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ফন্টটা চেঞ্জ হয়ে গেল। তো এবার আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এই যে ফন্টটা এটা কিন্তু খুব সুন্দর একটা ফন্ট, এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। এবার আরেকটা এখানে ফন্ট অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে এটা। একটা হচ্ছে লেখাটা একটুখানি বাঁকানো থাকবে আর একটা হচ্ছে সোজা থাকবে। তো বন্ধুরা আশা করি আপনার কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে পিক্সেল ল্যাবে কিভাবে ফন্ট অ্যাড করতে হয়। তবে বন্ধুরা ইদানিং অনেক কমেন্ট আসছে যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন যেটা প্লে স্টোরে পাওয়া যায় সেটা ডাউনলোড করার পরে কোনো ফন্টই কিন্তু অ্যাড হচ্ছে না, কোনো কাস্টম ফন্ট অ্যাড করা সম্ভব হচ্ছে না। তো এই ধরনের সমস্যা যদি আপনারও হয় তাহলে একটা কাজ করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশনে পাবেন বা চ্যানেলের যেখানে লিঙ্ক থাকে সেখানে চলে যাবেন, সেখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে আমি একটা ওল্ড ভার্সন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়েছি, সেটা যদি আপনি ডাউনলোড করেন তাহলে কিন্তু সেখানে আপনার ফন্ট অ্যাড করতে কোনো সমস্যা হবে না। তারপরে যদি আপনার কোনো সমস্যা হয় অবশ্যই এখানে কমেন্ট করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।